নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঙ্গাস মাছের কষা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হলুদ লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু আমি এই মাছটাকে কষা করে মাংসের মতো বানাবো, চাইলে কিন্তু বড় পিস রাখা যায়। এবার প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে মাছগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো একটা পাত্রে। আর এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি 2 টুকরো করে একটা শুকনো লঙ্কা আর জিরা তেজপাতা দিয়ে আমি সামান্য একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এই পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের বেটে এই পেঁয়াজের মধ্যে দিয়ে আবার ভালো করে কষাতে থাকব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে একটুখানি নেড়ে চেড়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি আর সামান্য একটুখানি লবণ দিয়ে আবার কষতে থাকবো এই মশলাটাকে। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঢেকে দিলাম। এবার 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে একটুখানি নেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলার থেকে তেলটা বেরিয়ে আসলে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর কিছুক্ষণ নেড়েচেড়ে আবার এটাকে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি মশলাটাকে নেড়ে দিলাম। নেড়ে নেওয়ার পরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটাকে কিছুক্ষণের জন্য আমি হতে দেব। এবার ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে দেব। আর আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এরকমই আমি কষা কষা রাখবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই।